আজ ডুড আমাকে এমন সারপ্রাইজ দেবে যেটা আমি ভাবতেও পারিনি। হয়তো তোমরাও সারপ্রাইজ হয়ে যেতে পারো। কোথায় যাবে? ঠিক আছে, সাবধানে যাও। আর চুল তো বাড়েও নি, দাড়িও খুব একটা বাড়েনি, কিন্তু যাও। হ্যাঁ, যাও যাও যাও, কোনো কাজ নেই। ডুড চলে আসছে আর কি করছে দেখাও। ওপেন। পুরা কাটাপ্পা। ওই কাটাপ্পা না, কাটাপ্পা আরো বেশি দাঁড়িয়েছিল, আমার একটু দাঁড়ি কম আছে। আচ্ছা नो वीडियो में तो कैसे भी नहीं 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 এরকম করে না। ডুডের দমে চুল উঠছে, তাই হচ্ছে যে নেড়া হয়ে গেছে। কেন তুমি নেড়া হলে? কেন হবনি না? কেন? চুল তো সে এক না একদিন তো ঝুড়েই যেত, তখন তো সেই তো নেড়াই তো হতেই হতো না। তাহলে তখন ঝোড়া এখন ঝোড়া কি মানে নেড়া হয় কি বা তোমার এখন থেকে অভ্যাস হয়ে যাবে, সবসময় নেড়া হয়ে থাকবে এরকম। আচ্ছা, মানে ডুড হচ্ছে যে ভবিষ্যতের জন্য পরিকল্পনা নিচ্ছে। একদম। মানে এমনিতে যা চুল উঠছে একদিন তো টাক হয়েই যাবে, মানে আমার শ্বশুর মশাই বাবার যেমন টাক আছে আর কি। তো এই জন্য এখন থেকে হচ্ছে যে প্র্যাকটিস চলছে। একটা ছবি তুলি, সবাইকে পাঠিয়ে দিই, বাবাকে, গুড্ডুকে, ঠিক আছে? সবাই দেখে অবাক হয়ে যাবে দেখে ডুডের এটা নিউ লুক। মাথা থেকে হাত নামো, কি হচ্ছে ওখানে? না, এখানটাতে দেখে মনে হচ্ছে চুলের বর্ডার আছে, এখানটাতে চুলের বর্ডার নেই কেন আমি এটাই ভাবতেছি। এখানে চুলের বর্ডার নেই। না আচ্ছা 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 আছে আছে, স্কিনটা ওরকম। না ওইগুলা মুঞ্জিয়া যদি আমি চটি রাখতাম পুরো মুঞ্জিয়া লাগতো, মুঞ্জিয়া সে মুঞ্জিয়া মুভির মতো, তাই তো? চটি রাখলেন টিকি রাখলেন। আমাকে বলছিল টিকি রাখলেন, আমি টিকি আর ছোট অনেকে রাখে, টাকলা আর ছোট টিকি। হ্যাঁ, যারা হচ্ছে বামুন তারাই রাখে। এখন স্টাইল আছে না বামুনকে। হ্যাঁ হ্যাঁ, আরে এটা দেখো, এখানে কাটা হয়েছে না, এটা চুল হয়েছে না। সব ঠিক আছে, কিছুই হয়নি। দাও তুমি মাথাটা করে হাত বুলাও। কি লাগ কর করছে। আরে তুমি খুশকি শ্যাম্পু করো। শ্যাম্পু করে যায়নি, খুশকি যাবে তো বলে। এই আগে খেয়ে না। এইদিকে আমি বানিয়েছি ম্যাগি। এবার তাকে সুন্দর করে তেল তেল দিয়ে এবার কি হবে শুরু হয়ে যাবে। এ টাকলা হিরো কি রান্না করতেছো? আজকে রান্না আমি করতেছি মারাঠি স্টাইল আছে টমেটোর ভাজি। আচ্ছা, টমেটোর ভাজি আর রুটি হবে। ওকে, এখানে হচ্ছে যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর হচ্ছে যে চপ লসুন আর হচ্ছে যে আদরক, আর এই তো এখানে আছে টমেটো আর এখানে আছে টমেটো। ইয়েস, রুটি হবে আজকে। এটা অবশ্যই বাঙালি খাবার না, মারাঠি স্টাইল টমেটোর ভাজি। কি হবে খাবো আমরা? তোমাকে আমি করে দেখাচ্ছি, ক্যান্টিনে মাঝে মাঝে দেয়। খেতে পারবো? সেটা দেখা যাবে, তাই তো? ঠিক আছে, দেখা যাক কেমন রান্না হয়। টাক নেড়া হয়ে যাচ্ছে যে খুব অসুবিধা হচ্ছে নেড়া হয়ে। না হচ্ছে যে জামা পরতে হচ্ছে, জামা খুলতে গেলে মাথায় লেগে যাচ্ছে, যাই কিছু করতে যাচ্ছে মাথায় লেগে যাচ্ছে। আর একটা সুবিধা হয়েছে যে মাথায় আর শ্যাম্পু করার প্রয়োজন নেই, মানে সপ্তাহে সপ্তাহে। আর হচ্ছে যে মাথা ভালো করে চুল মোছার প্রয়োজন নেই, আর চুল আঁচড়ানোর দরকার নেই। মানে কত ধর ফেসিলিটি। আমি যদি তোমাকে কাটাপ্পা মামা বলে ডাকি, কাটাপ্পা মামা ভালো লাগে না? এটাকে কি বলছো? টমেটোর ভাজি। এখানে না সবকিছু বেঙ্গন ভাজি, টমেটো ভাজি, আর হচ্ছে যে রুটি। আমি এখন অন্য কাজগুলো করছিলাম আর ডুড এদিকে রুটি বেলছে, আর টাং মাথাতে না খুব সুন্দর লাগছে। তারপর আর ভিডিও করিনি, এটা পরের দিন সকাল। হাই, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ হলো রবিবার আর এখন বাজে সকাল 8টা। আজকে আমি পুরো ঘরটাকে ক্লিন করব। আর আমি জানো তো ঘুম থেকে উঠেছিলাম, মিস্টারের মর্নিংয়ে ডিউটি হচ্ছে। আমি ঘুম থেকে উঠেছিলাম 4:30টার সময়।
তো তারপর থেকে আমি একটু গানের ভিডিওটা মানে এডিট করছিলাম। আজকে রবিবার, আজকে ভিডিও দেওয়ার কথা ছিল, পোস্ট দিয়ে দিয়েছিলাম যে আজকে গান দিতে পারবো না। তারপর ভাবলাম ভোরে উঠে শরীরটা ভালো লাগছিল আর কি, তো তারপর পুরো গানটা আমি এডিট করে আপলোড করে দিয়েছি আর কি। আর তারপরে মানে সমস্ত কিছু কাজ সারতে সারতে আমার 7টা বেজে গেছিলো। আর তারপর আমাকে একটু ঘুম পাচ্ছিল, আমি ঘুমিয়ে গেছিলাম। তারপর ঘুম থেকে উঠেছি এই কিছুক্ষণ আগে, তারপরে এই যে ফ্রেশ হয়ে গেছি। আর আগের দিন আমরা কেমার গিয়েছিলাম, বাজার করে নিয়ে আসছি গ্রসারির মানে 1 মাসের যা যা লাগে সেগুলো আর কি। তো কালকে না শরীরটা খুব খারাপ লাগছিল, আমি কিছু করতে পারছিলাম না, মাথা যন্ত্রণা হচ্ছিলো, পেটে লাগছিল। তো সেই জন্য খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, কোনো কাজকর্ম করিনি, মানে জিনিসগুলো তখন গুছিয়ে রাখিনি, গানটাও এডিট করতে পারিনি। তো আজকে সকালে এডিট করে আর কি আপলোড করলাম। তো যাই হোক, আজকে আমি পুরো ঘরটা পরিষ্কার করব। আজকে মোটামুটি আমার কোনো কাজ নেই আর কি। ঘরকে সাজিয়ে গুছিয়ে রাখতে আমার খুব ভালো লাগে, যেটা প্রত্যেকটা মেয়েরই ভালো লাগে। কিন্তু একটা ঘর গুছিয়ে রাখতে অনেক স্টোরেজের প্রয়োজন হয়, প্রত্যেকটা জিনিস গুছিয়ে রাখতে। কিন্তু এখানে কিচ্ছু নেই, শুধুমাত্র একটা বেডরুম রয়েছে, একটা কিচেন রয়েছে, একটা বাথরুম রয়েছে। তাই সকাল থেকে রাত পর্যন্ত 365 দিন আমাদেরকে সমস্ত কিছুতে অ্যাডজাস্ট করতে হয়, অ্যাডজাস্ট করে চলতে হয় সমস্ত কিছুতে। তবে জানো তো, এই অ্যাডজাস্ট করাটা আমার কাছে তেমন কিছু মনে হয় না, যতক্ষণ না কেউ আমার মাথা খারাপ করছে। আসলে আমি যেটা ডুডকে সবসময় বলি, আমি না একটু যাযাবর ধরনের হয়ে গেছি আর কি। আসলে ছোটোবেলাতে আমি ছিলাম মামা বাড়িতে, মানে একদম 2.5 বছর থেকে 6 বছর পর্যন্ত। তারপর আমি বাড়িতে এসেছি, বাড়িতে পড়াশুনো করতাম। তারপর যখন ক্লাস 9-এ পড়ি তখন আবার চলে গেছি মামা বাড়িতে। সেখান থেকে বাড়িতে ফিরে এসে এইচএস বিএ অনার্স করার পর বিয়ে হয়েছে, আর তারপর চলে গেছি ডিউটির বাড়িতে। সেখানে 1 বছর 3 মাস থাকার পরে চলে আসছি পুনেতে। এখন রয়েছি আমরা পুনেতে। তবে পুনেতে কিন্তু আমরা পাকাপাকিভাবে থাকছি না। যখন মিস্টার আবার বাড়িতে চলে যাবে কাজের জন্য আর কি, মানে ওয়েস্ট বেঙ্গলে, তখন ওর সঙ্গে আবার যেতে হবে। তো এই জন্যই আমি ওকে বলেছিলাম যে আমার নিজেকে মনে হয় একটু যাযাবর ধরনের। জানো তো, অনেকের ভিডিওর টাইটেলে দেখেছি লেখা থাকে আর কি, যে ইচ্ছে থাকলেও একটা টিনের ঘর বা মাটির ঘরকে স্বর্গ বানানো যায়। কিন্তু আমার কি মনে হয় জানো তো, শুধু ইচ্ছে নয়, টাকা পয়সা থাকলে একটা মাটির ঘরকে বা টিনের ঘরকে স্বর্গ বানানো যায়। আর ব্যাপার হলো, এই যে আমাদের মতো আমরা যদি ভাবি যে এই ঘরটাকে আমরা স্বর্গ বানাবো, কিন্তু এটাকে তো আমাদেরকে আবার ছেড়ে চলে যেতে হবে। তো বিভিন্ন কারণে এগুলো হয় না আর কি। এখানে আমরা খাট, আলমারি, ড্রেসিং টেবিল, ফ্রিজ, আরও বিভিন্ন বড় বড় স্টোরেজ কিনতে পারতাম। কিন্তু আমরা তো এক না এক সময় বাড়িতে চলে যাব, তখন কিন্তু এগুলো নিয়ে যেতে আমাদের খুব সমস্যা হবে। কারণ আমাদের বাড়ি ওয়েস্ট বেঙ্গল, পশ্চিম মেদিনীপুর, আর আমরা রয়েছি মহারাষ্ট্রের পুনেতে। তো এখান থেকে নিয়ে যেতে হলে কুরিয়ারে করে নিয়ে যেতে হবে। আর যতদূর আমি জানি, কুরিয়ার ওই ওজন হিসেবে নেয় আর কি, তো অনেক টাকা খরচ পড়বে আর কি। তো যাই হোক, এখন আমি আমাদের এই কটন ওয়ার্ড্রপটা গুছিয়ে নিচ্ছি। আর আমার কাছে যা যা কার্ডবোর্ডের বক্স থাকে তার মধ্যে আমি আমাদের টুকটাক জিনিসপত্র রেখে দেই। স্টোরেজ ডিবা কিনতে পারতাম, কিন্তু সেগুলোকে আবার ভরে বাড়িতে নিয়ে যেতে হবে। আর এগুলো কি করব, কার্ডবোর্ডের বক্সগুলো ফেলে দেবো, জিনিসগুলো নিয়ে চলে যাব। তো সেই জন্য আমি কিচ্ছু কিনিনি, এইভাবেই রেখে দিই। মাঝে মধ্যে আমি এইভাবে ওয়ার্ড্রপের সমস্ত জিনিসপত্র নিচে নামিয়ে একবার এই ওয়ার্ড্রপটা দেখে নিই। আসলে এটা তো কাপড়ের, আর আমি এত ভার চাপিয়েছি, মাঝে মধ্যে এই যে লকগুলো রয়েছে আর কি, ওগুলো না খুলে যায়, এক একটা খুলে যায় আর কি। যখন আমি এই সমস্ত পোশাকগুলো নামাচ্ছিলাম, তখন দেখলাম কোণের দিকে একটা লক খুলে গেছে আর কি। তো সমস্ত কিছুকে আবার ভালো করে আমি আটকে দিয়েছি আর কি, প্রত্যেকটা লককে একটু জোর জোর করে টাইট করে দিয়েছি। এই ওয়ার্ড্রপের মধ্যে পোশাক আশাক কিন্তু খুব কম রয়েছে, ওই টুকটাক জিনিসপত্রেই ওয়ার্ড্রপটা ভর্তি হয়ে গেছে। আসলে বেশিরভাগ পোশাক আশাক আমরা বাড়িতে রেখে চলে আসছি। ওয়ার্ড্রপের মধ্যে রয়েছে টুকটাক প্রয়োজনীয় পোশাক, মানে হাটে বাজারে যাওয়ার জন্য, বাড়িতে পরার জন্য এই পোশাকগুলো রয়েছে। আর বাইরে যাওয়ার জন্য যা যা পোশাক ওই ট্রলির মধ্যে রয়েছে, তাও বেশি নয় আর কি, মানে বাড়িতে যত থাকে তার অনেকটা কম রয়েছে। তার উপর আরও যা ওষুধপত্র থাকে সমস্ত কিছু আমি এই ওয়ার্ড্রপের মাথার উপরে রেখে দিই আর কি, মানে অনেকটা ভারী হয়ে যায়, কোনো না কোনো দিন একদিন দেখবো ভেঙেই পড়ে যাবে। সকালের সমস্ত কাজকর্ম বাদ দিয়ে কিন্তু আমি ওদিকে ওয়ার্ড্রপের কাজটা করতে লেগে গেছিলাম। তো এই যে এবার গোছানো হয়ে গেছে, আর এখন এই যে ঝাড় দিয়ে দিচ্ছি। এখনও রাতের বাসনপত্র রয়েছে, সেগুলো ধোয়াধুয়ি করতে হবে। আর এদিকে আমাকে খিদেও পেয়ে গেছে।
ঝাঁট দেওয়ার পরে বোতলগুলো খালি ছিল, সেগুলো ভরে নিয়ে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। আর তারপরে বাসন ধোয়া, গ্যাস মোছা, মানে রাতে তো কোনো কিছুই করা হয়নি, আর তারপরে ওই সমস্ত কাজগুলো করেছি আর কি। সমস্ত কাজকর্ম করে নিয়েছি। এবার কেমার থেকে যা যা ভুসিমাল বাজার করে এনেছি, এবার সেগুলো গুছিয়ে নিই। এই যে এইগুলো হলো এই মাসের ভুসিমাল বাজার। চলো এবার একটা একটা করে যেখানে যেটা রাখার প্রয়োজন সেটা রেখে দিই। তারপর নিজের মতো ভাত রান্না করে খাওয়া দাওয়া করে ঘরটাকে সুন্দর করে মুছে নিয়েছি। আমি সপ্তাহে একদিনই ঘর মুছি, সেটা হলো বৃহস্পতিবার, কিন্তু আগের দিন করা হয়নি, তাই আজকে করে নিয়েছি। আর এক বালতি পোশাক নির্মা জলে ডুবিয়ে রেখেছিলাম, তারপর সেগুলোকে কাচা ধোয়া করে স্নান করে নিয়েছি। কিন্তু মেলার জায়গা নেই বলে এইভাবেই রেখে দিয়েছি। ডুড আসুক, তারপরে ও বন্দোবস্ত করবে যে পোশাকগুলো কোথায় মেলা যায়, কারণ জল পড়লে তো আমাদের এদিকে একটু ঝামেলা হয় আর কি, তো সেই জন্য। তো যাই হোক, এখন কিন্তু বিকেল অনেকটাই হয়ে গেছে আর কি। এখন বাজে বিকেল 4টা। আমি এই স্নান করে আসছি, আর মানে সমস্ত কাজকর্ম করতে করতে 4টা বেজে গেছে। তারপর আমি আজকে রান্না করছিলাম পটল ভাতে, আলু ভাতে, আর হচ্ছে যে একটু কুল গুড় দিয়ে আমি ভাত খেয়ে নিয়েছি। দুধ যখন ডিউটিতে বেরিয়ে যায় তখন বলছিল যে হয়তো 12 ঘন্টা হবে। তো তারপর আমাকে ফোন করে বলল যদি 8 ঘন্টা হয় তাহলে আমি মাছ নিয়ে যাব, তুমি কোনো সবজি রান্না করো না। কারণ এখন যদি আমি সবজি রান্না করি সেটা তাহলে রাত্রে রাখবো, আর মাছ নিয়ে আসবেন। তো এই জন্য ও বললো যে তুমি নিজের মতো কিছু করে এখন খেয়ে নাও, পরে আমি মাছ নিয়ে যাচ্ছি, মাছ রান্না হবে। কিন্তু তারপর আবার 2:30টার সময় ফোন করে বলছে যে 12 ঘন্টা হবে। তো এই হলো ব্যাপার। মাছ তো আর আনা হবে নি, কারণ ও আস্তে আস্তে 7টা, 7:30 বেজে যাবে। আর বাড়িতে সবজি আছে, পটল, ঢেঁড়স, সেগুলোই রান্না করবো। আজকে আমি না একটু ক্লান্ত হয়ে গেছি, সকাল থেকে অনেক কাজকর্ম হয়ে গেছে। আবার করতে হবে, রান্না চাপিয়ে দেবো 5:30টার সময়, তাহলে দুধ আসা মাত্রই স্নান করবে, 7:30টার সময় স্নান করবে, তারপর খাবো, তারপরে আবার ঘুমিয়ে যাবে, আর তারপরে দিন সকালে আবার ডিউটি। আবহাওয়াটা কেমন জানো তো, অল্প অল্প বৃষ্টি হচ্ছে, আবার কখনো রোদ বেরিয়ে যাচ্ছে, কখনো পুরো আকাশটা মেঘলা অন্ধকার হয়ে আছে, এরকম হচ্ছে। আর জানো তো, এই পুনেতে বর্ষাকালে বাসগুলোর দিকে না তাকানো যায় না। আসলে রাস্তায় তো মানে জল জমে থাকে, তো যখন বাস যায় সেই জলটা বাসের গায়ে ছিটকিয়ে পড়ে, বাসটা পুরো কাদা, মানে কাঁচ শুদ্ধ পুরো কাদায় ভর্তি আর কি। মানে ভিতরে কেউ বসে থাকলে কাঁচ দিয়ে বাইরের জিনিস কিছু দেখতে পাবে না, শুধু কাদা ছাড়া। আচ্ছা, একটা গাড়ি যদি যায় আমি দেখাবো, গাড়ি বলতে মানে যেগুলো বাস আর কি সেগুলো। অন্যান্য গাড়িগুলো দেখলেও তো বোঝা যায়নি, কিন্তু বাসগুলো পুরো মনে হচ্ছে যেন একদম ওই কাদা পাঁকে একদম ডুবে তারপর এসে চলছে আর কি রাস্তাতে। দেখাচ্ছি, যদি একটা বাস দেখতে পাই দেখাবো। আরেকটা জিনিস দেখো, আমাদের বাড়ির ওদিকে যেই বাসগুলো চলে, তো সেগুলো মানে প্রাইভেট বাস হয়, মানে কেউ একজন কিনে আর তারপর সেটা আর কি লাইনে চালায়।
কিন্তু এখানের বাস না সব সরকারি বাস, যারা ড্রাইভার তাদের একটা নির্দিষ্ট মানে পোশাক রয়েছে আর কি, ড্রাইভার কন্ট্রাক্টর, তো সেগুলো করে বাস চালে, মানে সরকারি আর কি। আর হচ্ছে যে টিকিট কাটা তো মানে ওই যে যেটা এখন ফোন পেতে এখন বাসের টিকিট তো কাটাই হয়। আর আরেকটা জিনিস, রাস্তার মাঝে টিকিট চেক করে, যদি না তোমার কাছে টিকিট থাকে তাহলে হচ্ছে যে তোমাকে বাস থেকে নামিয়ে দেবে, এমন আর কি, মানে পুলিশ উঠে চেক করে। জিনিসটা ভালো। কেউ হচ্ছে যে মানে এ করে ধাপ্পা দিয়ে আর কি যে টিকিট না কেটে চলে যেতে পারবে না ভিড়ের মধ্যে। যখন স্কুলে পড়তাম, যখন আমি 11-12 একটা স্কুলে পড়তাম, আমি সাইকেল নিয়ে যাতায়াত করতাম, কিন্তু যেই দিনগুলোতে বর্ষাকালে বৃষ্টি হতো আর আমাদের 11-12 শাড়ি পরে যেতে হতো, তো যেই দিনগুলো বৃষ্টি হতো সেই দিনগুলো আর সাইকেলে যেতাম না, বাসে যেতাম। আর আমাদের নিত 3 টাকা করে ভাড়া। তো 3 টাকা ভাড়া কোনো অসুবিধা না, দিয়ে দিতাম। কিন্তু কিছু কিছু ছেলে মেয়ে থাকে দেখবে একটু অন্যরকম হয় আর কি, তারা বলে যে আজকে আমি ভাড়া না দিয়ে আসছি, এমন বলে আর কি। তো সেরকম ওরা যদি এদিকে লাইনে থাকতো, ভাড়া না দিত, আর ওদের দিকে বাস থেকে নামিয়ে দিত। ও বাসগুলোকে দেখাবো বলে চলে গেল। আচ্ছা, এবার রাস্তার দিকে তাকিয়ে আমি বসে থাকি, বাস এলেই দেখাবো। ওই দেখো একটা বাস যাচ্ছে, বাসটা কিন্তু সাদা, কিন্তু জল কাদা লেগে পুরো কালো হয়ে গেছে, একদম বাসের ছাদ পর্যন্ত কাদা উঠে গেছে। আর ওই দেখো একটা দূরে বাস দাঁড়িয়ে রয়েছে, সেটাও ওই একই অবস্থা। আর দেখো এই যে পরপর বাস আসছে আর কি, এর অবস্থাও একই রকম। আরও রয়েছে, দেখাচ্ছি। এই যে দুটো বাস আসছে, এগুলো একটু অল্প অল্প হয়েছে আর কি, মানে এমন। এখন ঘড়িতে বাজে সন্ধে 7:30। আমি রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, কিন্তু ডুড এখনও আসেনি। আর আজকে আমি ড্রামটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়েছি আর কি, কত সুন্দর দেখাচ্ছে। আর এই যে জলও ছেড়ে দিয়েছে, আমি এখন জল ধরছি। তো চলো আজ তাহলে এই পর্যন্ত, ডুড এলেই খাওয়া দাওয়া করবো আর ঘুমিয়ে যাব। তাহলে আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।